এই জন্য শাস্ত্রে বলছেন ভজনে অনুরাগ আনো। আচ্ছা, ভজনে অনুরাগ আসছে না কেন? ভজনে অনুরাগ আসছে না কেন? ভজনে অনুরাগ না আসার মূল কারণ হলো ভজনে বা হরিকথাতে রুচি, হরিনামে রুচি না আসার একটি মাত্র কারণ। সেই কারণটি হলো অনন্ত জন্মের অনাদিকালের মহামহা অপরাধ এবং পাপ এগুলি চিত্তে যদি জমাট বেঁধে থাকে, তখনই হরিকথাতে, ভাগবত কথাতে, হরি নামে, ভজনে রুচি আসবে না। আমি গতদিন বলেছিলাম, কোনো পিঁপড়ের মুখে যদি লবণের দানা থাকে আর সে যদি চিনির দানা গালে নিতে যায়, পুরো চিনির স্বাদ পাবে তো? পাবে কি? কারণ তার গালের মধ্যেই সূক্ষ্মরূপে এখনো লবণের দানাটা রয়ে গেছে। ওইটা ফেলে দিয়ে যদি চিনির সূক্ষ্ম দানাটা মুখে নিত, তাহলে পুরোপুরি চিনির স্বাদটা পেত। আমার হৃদয়ে আছে অনাদিকালের আবর্জনা, কুসংস্কার, পাপ, এই জন্য হরিনামে, হরিকথাতে রুচি আসছে না। বললেন তাহলে কি করতে হবে? বললো ওই যে ভজনের দ্বারা গোবিন্দচরণ আশ্রয় নাও। কারণ গোবিন্দচরণে বজ্র চিহ্ন আছে। শ্রী গোবিন্দের দক্ষিণ এবং বাম চরণে যে ঊনবিংশতি দিব্য অলৌকিক চিহ্ন আছে, তার মধ্যে একটা হলো বজ্র। কি আছে মা, শুনছো তো তোমরা? গোবিন্দের চরণে বজ্র চিহ্ন আছে। তো তোমার এই কমল চরণ, যেখানে ফুলের উপরেও পদবিন্যাস করতে গেলে ফুলগুলো কষ্ট পায়, সেই চরণে প্রভু বজ্র চিহ্ন রেখেছ কেন? গোবিন্দের ভগবান চেনা যায় চরণে, আর সাধু চেনা যায় মরণে। তো গোবিন্দের চরণে যে ঊনবিংশতি দিব্য অলৌকিক চিহ্ন আছে, তার মধ্যে একটা বজ্র। গোবিন্দ বললেন, যে ভজনের দ্বারা আমার চরণে সমর্পণ করে, আমার চরণাশ্রয় করে, আমার চরণে বজ্র রেখেছি কেন? যেন আকাশ থেকে বজ্রপাত হলে যেমন পাহাড়ও চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়, যে আমার চরণাশ্রয় নেয়, তার অনাদি অনন্ত জন্মের যে পাপের পাহাড় জমে আছে, আমার চরণাশ্রয় নিলে সেই বজ্রের দ্বারা তার পাপের পাহাড়কে আমি চূর্ণ বিচ্ছিন্ন করে ভেঙে ফেলে দিই। চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়ে আমার চরণ আশ্রয় করলেই। আচ্ছা, গোবিন্দ বলছেন ধ্বজ চিহ্ন কেন? গোবিন্দের চরণে আরেকটি চিহ্ন হলো ধ্বজ, মানে পতাকা, বিজয় পতাকা। বললেন দেখো, জন্ম মৃত্যু জরাব্যাধি কাল কবলিত অভিশাপে তুমি সারাটা জীবন পরাজয় হয়েছে, শান্তি পাওনি, নিজের উদ্ধার করতে পারোনি। এই জগৎ জন্মে মনুষ্য জন্ম পেয়েও নিজের ফসলটা ঘরে তুলতে পারোনি, প্রেম ভক্তি। কিন্তু আমার চরণে শরণাগতিতে যদি আশ্রয় নাও, আমি চির প্রেম ভক্তির বিজয় পতাকা নিজেই তুলে দেব। আমার ধ্বজ আমি তুলে দেব। পৃথিবীতে যশ গান কার হয়? যারা আজকের নেতা, আজকের যারা নেতা দেখবেন তাদের জন্য কত তোরণ নির্মাণ হয়, তাদের নিয়ে বই লেখা হয়, বক্তব্য দেওয়া হয়, তাদের ফুলের মালা পরানো হয়, বড় আসন দেওয়া যায়। আজকের যিনি মন্ত্রী, আজকের যিনি নেতা, আগামী দিনে ক্ষমতায় যদি তিনি না থাকেন, এই সম্মান তাকে দেবে তো লোক? বরঞ্চ অনেক পুরাতন নেতাকে এখন জেলে পোরা হচ্ছে, সে যে দেশেই হোক। তাহলে আজকের যে সম্মান পাচ্ছেন, নেতা হয়ে চেয়ারে বসেছেন, আগামী দিনে ক্ষমতা হারালে আপনাকে এই সম্মানটা টেনে অনেকের নামাবে। তো শাস্ত্র বলছেন, গোবিন্দ বললেন, যে আমার চরণে আশ্রয় নেয়, আমার চরণে সমর্পিত হয়, তাকে আর নেতাদের মতো কেউ টেনে নামাবে না। তার বিজয় গৌরব আমি চিরদিনের মতো তুলে ধরবো, বিজয় পতাকা আমি তুলে ধরবো, ধ্বজ তুলে ধরবো। জগতে কাদের ইতিহাসে কজনের নাম লেখা আছে? কজন ইতিহাসের মানুষকে মনে করে? একদিন যারা ইতিহাসে রাজা মহারাজার সম্রাট পিস্তাউলে, তাদের নাম মুখস্থ আছে তোমাদের? কি হলো তোমার সম্রাট? একটা কথা প্রায় মনে পড়ে, পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে ভারতবর্ষে একটি আশ্চর্য বস্তু আছে, সপ্তম আশ্চর্যের। তার নাম আপনারা জানেন, তাজমহল। স্ত্রী মমতাজের স্মৃতি রক্ষায় ভালোবেসে সম্রাট শাহজাহান তাজমহল করলেন, কিন্তু এর পরিণতি কি হয়েছিল জানেন? তাজমহলে এত অর্থ ব্যয় করেছিলেন, 22,000 মিস্ত্রি 22 বছর ধরে স্টোন দিয়ে, দামি স্টোন দিয়ে এই তাজমহল তৈরি করা হয়। বিশ্বের যাবৎ নেতৃবৃন্দ মহোদয় এলে দেখতে যায়, অনেকেই আমরাও যাই।
কিন্তু অনেক দুঃখের বিষয়, পাশে মথুরা বৃন্দাবন, ওখানে কেউ যায় না। তো বৃন্দাবনের সাথে আর যদি একটু তুলনা করি, বৃন্দাবনের ধুলির সাথে ওই বনলক্ষ্মীর সাথে তাজমহলের তুলনা করি, তাজমহল যিনি গড়েছিলেন সেই শাহজাহান যখন স্ত্রী মমতাজের প্রতি তার স্মৃতি রক্ষার্থে রাজকোষ থেকে সব অর্থ ব্যয় করলেন, তার ছেলেরা, তার যুবরাজরা, সেই সময় তার সন্তানরা পিতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলো। বেটা স্ত্রীর স্মৃতির জন্য রাজকোষে সব ব্যয় করে দিল, আমাদের জন্য কি বন্দি করে দিল। ইতিহাস যদি পড়েন, বন্দি করে দিল শাহজাহানকে, দাস দাসী দিয়ে দুটো অন্ন পাঠাতো, দীর্ঘদিন বন্দি করে রেখেছিল। তাজমহল করে জীবনে শান্তি পেয়েছো তুমি? পুত্রের হাতে বন্দি হয়ে দুমুঠো খেতে হয়েছে। কিন্তু বৃন্দাবনে যে গাছতলায় বসে সনাতন গোস্বামী রাধা মাধবের নিত্য ভজন করেছেন, সেই বৃক্ষকে কোটি কোটি লোক প্রণাম জানাতে যায়। সেই বৃক্ষকে আজকে ধুলি, যেখানে ধুলি নেওয়ার জন্য মানুষ গড়াগড়ি দেয়। জীবনে যদি বিজয় গৌরব পতাকা তুলতে চাও অন্য কিছুতে, আজকে যে ধনী, তার নাম ছিল এক সময় কি নাম, পাঁচু, আজকে তাকে পঞ্চানন বাবু বলে, টাকা আছে। কিন্তু যেই টাকা চলে যাবে সেই আবার পঞ্চানন না, পঞ্চানন বাবু না, পাঁচু। বাইরের সফলতা সফলতা নয়, এটা নকল। আজকে যার রূপ আছে, সে বিশ্ব সুন্দরী, এশিয়া সুন্দরী, লাখ সুন্দরী হতে পারে। ক্যান্সার হলে যদি তাকে থেরাপি দেওয়া যায়, যদি কোনো কঠিন অসুখের দ্বারা তার মুখ অবয়ব সৌন্দর্য মিলিন হয়, আর ছবির ভিড় থাকবে না, আর তাকে রূপের জন্য কদর করবে না। এই জন্য জগতের যে সফলতা প্রাপ্তি, এগুলো নকল। ভগবানের চরণে আশ্রয় করে প্রেম ভক্তি লাভ করা, ভক্ত উপাধি পাওয়া, এটাই হলো জীবনের সফলতা। আজ বড় বড় বিশ্ব নেত্রীদের মতামত বললে যাচ্ছে, ইতিহাস নতুন করে লেখা, তাদের বানানো মূর্তিগুলো ভেঙে ফেলা হচ্ছে। কিন্তু রূপ সনাতনের বিগ্রহকে তুলসী পাতা দিয়ে আজ বুকে দিয়ে রাধা মাধবের চরণের প্রসাদী তুলে ঘরে ঘরে তারা পূজা আরতি পাচ্ছে। কারা জগতে বিজয় গৌরবে গৌরবান্বিত হয়? কারা? যারা ভগবানের চরণাশ্রয় করেছে। এই জন্য গোবিন্দ বললেন, আমার চরণে ধ্বজ চিহ্ন আছে, যে আমার শরণ নেয়। গোবিন্দ বলছেন, তার মহিমা আমি প্রচার করি জগতে। ভক্ত প্রচার করে ভগবানের মহিমা, আর ভগবান প্রচার করে ভক্তের মহিমা। প্রহ্লাদকে, ধ্রুবকে, যে ধ্রুব একটা সিংহাসনে উঠতে গেলে তার বিমাতা বলল আগে আত্মহত্যা কর, এরকম মা বলতে পারে কেউ? ধ্রুবকে বলছে ওই সিংহাসনে ওঠার আগে এক কাজ কর, সেই দিনই উঠতে পারবি যেদিন বিষ খেয়ে আত্মহত্যা করবি, তারপরে যদি আমার গর্ভে জন্ম নিস তখন ওই সিংহাসন পাবি। 5 বছরের ছেলেকে আত্মহত্যার প্রেরণা দিচ্ছে সৎমা সুরুচি। এই হলো জগৎ। কিন্তু সেই ধ্রুব আজ ভগবত ভজনের দ্বারা 36,000 বছর রাজত্ব করলেন না চাইলেও। ধ্রুবলোকটাকে আলাদা একটা লোক দিয়ে দিলেন, মহাকাশের ধ্রুবলোক, যাকে লক্ষ্য করে গ্রহ নক্ষত্র গতিপথ খুঁজে পায়। আর ধ্রুবকে নিজে বিমানে চড়িয়ে গোবিন্দ বৈকুণ্ঠে নিয়ে গেলেন। সফলতা কিসে জীবনে? টাকায়, নেতৃত্বে, ধনে, যৌবনে, রূপে। এটা অল্প দিনের জন্য। এই জন্য গোবিন্দ সতর্ক করেছেন, অনিত্যম অসুখং লোকমিমং ইব ভজস্ব মাম। এই সংসার অনিত্য, কালের দ্বারা কবলিত, এটা দুঃখময়, একমাত্র আমার ভজনই সার। কবে বুঝবো এ কথা? আর বোঝা হয়েছে, এখন চিতায় পুড়তে পারলে হয়।